না তা না কে তা হুনামকে নিবে না গাছে ওই জুসনা দাদি তোর কি লইছে খালি তুই ছটপট করতে চাস না গরম লাগছে সারা শরীরে তোর দাদি হ্যাঁ ক আমি না তোমার একটা কথা কই ব্যবসা টাকা তুই 10 টাকা কব আমি হুনুম খালি রাত ভইরে ক দাদি হ্যাঁ ওই যে মালা মালা তো গলাই আবার মালা তো মালাই দেখ তুমি কিচ্ছু বোঝো না আমি কি বুঝি আর আমি বুঝি না এটা তুই আমার বুঝাইবার চাইতেছাস ওই যে মালা মালা তো দুইটা দেখতাছি মালা গা দিব না এটা না কোনটা তুমি না তুমি না কিচ্ছু বুঝতে পারো না এটা আমার একটু ভালো করে বুঝা আমার বুঝার বয়স তো হয় নাই কে আমার মালাটা ছিঁড়ে গিয়েছে আইনা দিমানি 5 টাকা হইতা কিনা গাইতা দিমানি তাই কি হয়েছে যেটা ছিঁড়ে গিয়েছে সেটা কি দিতে পারবে ওইটাই তো আমি গাইতে দিলে আবার ভালো হইব না 2-3টা পুঁতি পইরা যাবো তাই কি হইব গাইতে আবার বড় করে দিমানি আর 2-3টা পুঁতি দিয়ে ভালো করে না করলাম বুঝুম কিনবে কি হয়েছে ক কিভাবে যে বোঝাবো আরে ওই শুন ওই মালা যে তোর ছিঁড়া গেছে আমি তোর তাড়াতাড়ি সারাইয়া দিব আরে এদিকে ওদিকে একটু তাকাস আর পিটিস করস তোর কইছে এটা কি দাদি এই দেখো কইতে না কইতে হের জ্বালা উঠে গেছে কত রে আমার কানের দুল না হারিয়ে গেছে তুমি খুঁজে দিবে দিমানি একটা চশমা কিনা দিস খুব মানে তাই কি হয়েছে ওরে এই জন্যই তো কয় আমার মালা নাই আমার কানের তা নাই কুলসি জানি তোমার না এখন যে ওর মনের বাগানে যে জ্বালা উঠছে তা তো আর আমি জানতাছি না এই কইলেই তো যে সাগরে ঢেউ উঠছে ওই যাই করস ওই মনটারে একটু ছাপায় ধরে রাখিস নদীতে কিন্তু জোয়ার আইছে কলসির মুখটা শক্ত করে ধরিস আবার একটু ছাপাইও ধরিস নইলে কিন্তু ডুইবা মইরা যাবি কথাটা কিন্তু তুই ভালো করে মনে রাখিস এখন আমি আসি ও মালা গা দিব না আর গান্না থাক আমি যার ভাবতেই পারছি না আমার মাথা থেকে যে আমি সরাতেই পারছি না দেখ আমি যে কি ভাবছি যাই আমি এখন যাই জানা দিয়ে শেষে পর্যন্ত এই বেদ কন্যাকে বিবাহ করে রাজ দরবারে নিয়ে এলে কোন সাহসে কোস্তাকি মার্জনা করবেন আব্বা হুজুর এই সাহসের অনুমতি অনেক আগেই তো আপনি আমাকে দিয়েছেন পিতার অঙ্গীকার পালন করবার পূর্বে পিতার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল রাজকুমার আব্বা হুজুর সে অনুমতি আপনি আমাকে দিয়েছেন যেদিন আপনার একমাত্র পুত্র শাহজাদ আনোয়ারকেই সর্পে ধ্বংসন করেছিল এই বঙ্গরাজ্যের মস্তদে বসে আপনি কথা দিয়েছিলেন সে যদি আমাকে ভালো করতে পারে তার বিনিময়েই চাইবে টাকা সে কিন্তু এই বিদায় করবে সংযত হয়ে কথা বলো রাজকুমার রাজবংশে জন্ম নিয়ে তুমি রাজার বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করছো রাজকুমার আব্বা হুজুর আমি তো আপনার সঙ্গে বিদ্রোহ করতে চাইনি হ্যালো কিন্তু আব্বা হুজুর আপনি বিদ্রোহ করার পরিকল্পনা আপনি নিজের হাতে তুলে নিয়েছেন আব্বা আপনি শাস্তি হ্যালো আব্বা হুজুর আমি যদি আপনার কথা রাখতে গিয়ে যদি কোনো অপরাধ করে থাকি
আপনি যে শাস্তি আমাকে দেবেন, আপনার এই ভঙ্গ রাজ্যের মহলে দাঁড়িয়ে আমি শপথ করছি, আমি সেই শাস্তি হাসি মুখে আমি মাথা পেতে গ্রহণ করে নেব। রাজকুমার, আপা হুজুর, তুমি বুঝতে পারছো না রাজকুমার, ভঙ্গ রাজ্যের শাস্তি কত ভয়ানক হতে পারে। আপা হুজুর, আপনি বেদে বহরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুরে ছাড়খাড় করে দিয়েছেন। আপা হুজুর, এই কথা মিথ্যে নয় রাজকুমার, এই কথা মিথ্যে নয়। আপা হুজুর, যেই বিশাল ভঙ্গ রাজ্যের অধিপতি, সে কেমন করে নিরীহ অসহায় মানুষদের ঘর বাড়ি জ্বালিয়ে পুরে ছাড়খাড় করে দিতে পারে? খালাস রাজকুমার, তুমি সংযত হয়ে কথা বলো। কিভাবে কথা বলতে হয় তুমি সেটা ভুলে গেছো। আপা হুজুর, তুমি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছো। হ্যাঁ আপা হুজুর, প্রয়োজন হলে সন্তানে এই বিদ্রোহ করার শাস্তি কত ভয়ানক হতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না রাজকুমার, তা তুমি কল্পনাও করতে পারবে না। আমি জানি আপা হুজুর, দেশি তৈরি শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড, কিন্তু আপা হুজুর, পিতার শর্ত পালন করতে যদি একটি সন্তানের জীবনে চলে যায়, আমি সেটাকে তুচ্ছ মনে করে হাসি মুখে মৃত্যুকে বরণ করে দেবো। কিন্তু আপা হুজুর, আপনাকে মারতে হবে আপা হুজুর, আমি যে কিছুতে পারবো না আমার জোসটাকে এই পাশের থেকে বিদায় করে দিতে। আপা হুজুর, রাজকুমার, আপা হুজুর, আমি জানতে চাই তুমি এই ছোট জাতের মেয়েকে তুমি ত্যাগ করবে কিনা। আমি পারবো না আব্বা হুজুর, নবীর কালিমা পাঠ করে আমি কি জ্যোষ্ঠাকে বিবাহ করেছি আব্বা হুজুর, আমি যে কিছুতেই পারবো না আমার বিবাহিতা স্ত্রীকে এই মহল থেকে আমি বিদায় করে দিতে। এই বিবাহের পরিণাম কি হতে পারে তুমি সেটা জানো না রাজকুমার, তুমি এখনো সময় আছে, এই ছোট জাতের মেয়েকে তুমি ত্যাগ করো। আব্বা হুজুর, জ্যোষ্ঠাকে বিবাহ করে যদি কোনো অপরাধ করে থাকি, আপনি যে শাস্তি আমাকে দিবেন আমি যেটা অবনত মস্তকে পালন করে নেব। গোস্তাকে মাফ করবেন জাহাপনা, আমি বলছিলাম কি শাহজাদা আনোয়ার যদি এই পৃথিবীতে বেঁচে না থাকে তাহলে কি হবে আপনার এই শৈশব দিয়ে, আর কি হবে এই বঙ্গরাজ্যের সিংহাসন দিয়ে। তাই আমি বলছিলাম কি সকল মান অভিমান ভুলে গিয়ে জোসনাকে মেনে নিয়ে শাহজাদাকে মেনে নিন জাহাপনা। রাজ্জাক, তুমি এই কথাটা কি করে বলতে পারলে রাজ্জাক? আমার ভাবতেও যে অবাক লাগছে রাজ্জাক, তুমি বঙ্গ রাজ্যের প্রধান সেনাপতি হয়ে এই কথাটা উচ্চারণ তুমি কিভাবে করলে? তোমার মাথায় কি ভীমরতিতে ধরেছে রাজ্জাক? আমি সেটাই জানতে চাই রাজ্জাক। তবে যাই হোক রাজ্জাক, আমি তোমার কোনো কথাই শুনবো না রাজ্জাক, আমি তোমার কোনো কথাই শুনবো না। এই রাজকুমারকে এমন কঠিন শাস্তি দেব যে তা দেখে এই জগতের প্রতিটি মানুষ অক্ষরে অক্ষরে মনে রাখবে এই বঙ্গ রাজ্যের শাস্তি কত ভয়ানক হতে পারে। এই কে আছিস, রাজঘাতকে দরবারে পাঠিয়ে দে। জীবনে আমি কত মানুষ কত হত্যা করেছি, কত মায়ের কুল খালি করেছি, এই মুহূর্তে কাকে হত্যা করতে হবে করতে হবে বলুন যাবে না। কাকে এই পৃথিবী থেকে